পীর বাউলির মাজার শরীফে শরীয়ত অনুযায়ী জায়েজ কিনা। তারপর একটি প্রশ্ন লেখা আছে, কিছু মানুষ বলে থাকে বাবা মা পীর, সুতরাং পীরের কাছে গিয়ে মুরিদ হওয়ার কোনো দরকার নেই। আসলে সত্যিটা কি? কবরে মাইয়াত দাফনের পূর্বে এবং পরে আমাদের গ্রামে দোয়া উঠে গেছে, এই প্রশ্নকে কিছু বয়ান করবেন। শাবে বারাতের রাতে একত্রিত হয়ে কবরস্থানে পৌঁছে দোয়া করা কারণ কোরআন পাক অনুযায়ী জায়েজ কি? মিলাদের শেষে দাঁড়িয়ে কিয়াম বা সালাতু সালাম পাঠ করা কেন করব? ঈদে মিলাদুন নবী করা কোরআন পাকে আছে কি? ঈদে মিলাদুন নবী পালন করা কোরআন পাকে আছে কি? তো কোরআন পাকে যদি না থাকে তো কি নাজেজ হয়ে যাবে? আজান দেওয়া তো কোরআন পাকে নাই, আছে? কেউ আমাকে দেখাইতে পারবেন যে কোরআন পাকে আজান আছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আজান দেওয়া কি নাজেজ হয়ে যাবে? কথা বলেন। ইসলামের দলিল কটা? ইসলামের দলিল হচ্ছে চারটা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কথা বুঝে এসছে? আল্লাহ বলছে, হে ইমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের হুকুম মানো। তো আল্লাহ কোরআন পাকে তিন শ্রেণী হুকুম মানতে বলেছেন। প্রথম নিজের, দ্বিতীয় নম্বর রাসূলের, তৃতীয় নম্বর উলিল আমর। উলিল আমরকে এর তাফসীরের মধ্যে তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন সাহাবী, যে উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকিহগণ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাকিম হাদিস উল্লেখ করে বলছেন, হাজা হাদিসুন সহিহুন, এই হাদিস হচ্ছে সহিহ। কি হাদিস? উলিল আমরি মিনকুম ইয়ানি উলামায়ে ওয়াল ফুকাহা, হুকুমদাতাদের আদেশ মানো, অর্থাৎ আল্লাহ বুঝিয়েছেন হক্কানি আলিম, হক্কানি ফকিহদের আদেশ মানো। আর আমি স্পষ্ট করে দিলাম, হক্কানি আলিম, হক্কানি মুহাদ্দিস, হক্কানি ফকিহ একজন দুইজন নাই, শত শত জন বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। এবার আপনি যদি হক্কানি আলিমদেরকে না মানেন তো কোরআন কোথায় মানলেন? কোরআন বলছে হক্কানি আলিমদের আদেশ মানো, কথা বুঝে এসছে বাবা। আর আপনি বলছেন হক্কানি আলিম যেটা জায়েজ বলেছেন আমি মানবো, তাহলে কোরআন মানা হলো? আর আমরা হক্কানি আলিম মুহাদ্দিসদের কথা জায়েজ মনে করে আমরা মিলাদুন নবী পালন করলাম, তো আমরা তো কোরআনেরই কথা মানলাম, কারণ কোরআন তো তাদের কথা মানতে বলেছেন। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তাই একটি ইয়ার উসুলের কিতাব আছেন, উসুলুস শাসি, উসুলে ফিকহের কিতাব। সেই কিতাবের প্রথম দিকের মধ্যে লেখা আছে যে ইসলামের দলিল হলো চারটি: আউয়াল কুরআনুল কারীম, দম হাদিস, তৃতীয় নাম্বার ইজমা, চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। কিয়াসও একটি দলিল। কেমন করে দলিল? ইজমা কেমন করে দলিল? রাসূল করিম বলেছেন, আমার উম্মত কোনোদিন কোনো পথভ্রষ্টতার কাজে একত্রিত হবে না, অর্থাৎ আমার উম্মত যেই কাজে একত্রিত হয়ে যাবে ওই কাজটা বৈধ হবে, ভালো হবে, কোনোদিন খারাপ হতে পারে না। তাই ইজমাও একটি দলিল। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক মুআজ বিন জাবালকে একটি দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন, বলছেন, মুআজ, তোমার সামনে যদি কোনো মাসআলা আছে তুমি কি দিয়ে মাসলার সমাধান করবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে। নবী বলছেন, তোমার জ্ঞান মোতাবিক যদি কোরআন পাকে না হয় পাও, তোমার জ্ঞান মোতাবিক যদি কোরআন পাকে না পাও, তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুন্নাত হাদিস দিয়ে। বলছেন, যদি তোমার জ্ঞান মোতাবিক হাদিসে না পাও, তিনি বলছেন আমি কোরআন হাদিসকে সামনে রেখে নিজের বিবেক কিয়াস দিয়ে ফাতোয়া দিব, সমাধান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ফুকাহায়ে কেরামও হচ্ছে দলিল, তাদের কিয়াসও হচ্ছে দলিল। কথা বুঝে এসেছি কি আসেনি বাবা? তারপরে চলে আসেন কোরআন পাকে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, মেহবুব বলে দাও, যদি আল্লাহর রহমত পাওয়া যায়, ফজল পাওয়া যায়, খুশি প্রকাশ করবে, আনন্দ প্রকাশ করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে দুররে মানসুরের মধ্যে লিখেছেন, এই রহমতের অর্থ হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোন ব্যক্তি যদি বলে কোরআন পাকে আছে কি, কোরআন পাকে আছে কি, এটা কোনো শিক্ষিত ব্যক্তির ফতোয়া নয়। প্রশ্ন হবে শরীয়তে বৈধ না অবৈধ। কারণ হচ্ছে শরীয়ত শুধু কোরআন পাকে সীমাবদ্ধ নয়। যদি কোরআন পাকে সীমাবদ্ধ হতো তাহলে হাদিস মানার কোনো প্রযোজ্য থাকতো, মুহাদ্দিসের কোনো প্রয়োজন পড়তো, ইজমা কিয়াসের কোনো প্রয়োজন পড়তো না। তার কারণে প্রশ্ন কোরআন পাকে আছে কি নাই, এটা হচ্ছে মূর্খ ব্যক্তির প্রশ্ন। প্রশ্ন কি হবে? এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ না না জায়েজ। কথা বুঝে এসেছি কি আসেনি বাবা? তো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মিলাদুন নবী পালন করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ,
ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আমি মিলাদুন নবী বৈধতা হাদিস থেকে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন আমি মিলাদুন নবীর দলিল হাদিস থেকে বের করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নিজের নবুয়তের প্রকাশ্য পার নিজের জন্মের দিন নিজে পালন করেছেন, ছাগল জবাই করে সাহাবাদেরকে খাইয়েছেন। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? কেউ যদি বলে না কোরআন পাকে দেখাইতে হবে, আজান কোরআন পাকে দেখান। কথা বুঝে এসছে কি আসেনি? জোহরের নামাজ ফরজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফজরের 2 রাকাত, এশার 4 রাকাত, আসরের 4 রাকাত। চ্যালেঞ্জ করছি কোরআন পাকে দেখান। কোরআন পাকে না থাকলে নাজায়েজ হয়ে যাবে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তার কারণে কি বলতে হবে? কোরআন হাদিস। এক কথা প্রশ্ন হবে শরীয়তের দৃষ্টিতে অমুক জিনিসটা বৈধ কি বৈধ নয়। কথা বুঝেছে? তো মুহাদ্দিসিনে কেরাম যে মিলাদুন নবী শরীয়তের দৃষ্টিতে তিনারা বৈধ বলেছেন। আমি দলিল অনেক দিয়ে দিয়েছি, আবার দ্বিতীয়বার দলিল দিতে যাচ্ছি না। তারপরে চলে আসেন পীর বা ওলির মাজার শরীফে শরীয়ত অনুযায়ী জায়েজ কিনা। মাজার শরীফে যাওয়া, আল্লাহওয়ালাদের মাজারে যাওয়া শরীয়ত অনুযায়ী জায়েজ কি না জায়েজ? মাজার জিয়ারত করা হচ্ছে নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত, সওয়াবের কাজ। ওখানে গিয়ে ভণ্ডামো করা হারাম, গাঁজা টানা হারাম, সেজদা করা হারাম। কথা বুঝে এসছে বাবা? একবারে চাদর চাপিয়ে চাপিয়ে একবারে বোঝা করে দেওয়া অবৈধ। মাত্র একটা চাদর চাপানো বৈধ। ফাতাওয়া শামীর মধ্যে লেখা আছে, ইমাম ইবনে আবিদিন শামী বলছেন আল্লাহওয়ালাদের মাজারে চাদর চাপানো আমরুন জায়েজুন, এই কাজটা হচ্ছে জায়েজ। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তার কারণে আল্লাহওয়ালাদের মাজারে চাদর দেওয়া যায়, ফুল দেওয়া যায়। ফুল দেওয়া কোথায় থেকে জায়েজ হলো? তিরমিজির মধ্যে হাদিস, রাসূল পাক একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলছেন কি কারণে ইয়া রাসূলুল্লাহ? বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। নবী বললেন খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা নিয়ে আসা হলো। নবী 2 ভাগে বিভক্ত করে কবরে রেখে দিলেন, আর বললেন যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে তাদের আযাবে কমতি থাকবে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখতেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে ব্যাখ্যা করতেছেন যে ওই যে খেজুরের ডানা আল্লাহর তাসবিহ পাঠ করবে, কারণ কোরআন পাকে আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। ওই খেজুরের কাঁচা পাতা যতদিন থাকবে, কাঁচা হারা ভরা থাকবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে। তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দা কবরে পাবে, ফলে তার আযাবে আল্লাহ কমতি করবে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এই হাদিসটা শুধু খেজুরের পাতাতে সীমাবদ্ধ নয়, যে কোনো হারা ভরা জিনিস, পবিত্র হারা ভরা জিনিস কবরের উপরে দেওয়া যায়। এখান থেকে ফুকাহায়ে কেরাম, ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে 500 জন ফুকাহায়ে কেরাম ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন আল্লাহওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেওয়া জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তবে কোন আল্লাহওয়ালার মাজারে একটা চাদর যদি চাপানো হয়, দ্বিতীয় তৃতীয় চাদর চাপানো ঠিক নয়। কথা বুঝে এসছে বাবা? আপনি নিয়ত করেছেন একটা চাদর চাপাবো, যাচ্ছেন অলরেডি চাদর আছে, আপনি ওই টাকাটা ওখানকার গরিবকে দিয়ে দেন, মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দেন, আর ইসালে সওয়াব ওই আল্লাহর ওলির নামে করে দেন, তাহলে ওই আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো আল্লাহওয়ালাদের মাজার যাওয়া এটা সওয়াবের কাজ। ফাতাওয়া দারুল উলুম দেওবান্দের মধ্যে লেখা আছে আল্লাহওয়ালাদের মাজার তাদের ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। কথা বলছেন? ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখেছেন হযরতে ইমাম আলী রাযা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে দোয়া কবুল হয়। সিয়ার ও আলামিন নুবালার মধ্যে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আদ-দুআ ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, নিশ্চয় আল্লাহওয়ালাদের মাজারে নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেই দোয়াটা কারেন্টের মতন কবুল হয়ে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার কারণে ইমাম বুখারীর মাজারের এলাকাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, ওখানকার উলামায়ে কেরাম ওনার মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন। হাদিস কি? উমারে ফারুকের জামানাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, তিনারা রাসূলুল্লাহ রওজাতে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করেন, আপনার উম্মত হালাক হচ্ছে। আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবীর দরবারে যাওয়ার কারণে আল্লাহ বৃষ্টি দান করলেন। সাহাবা যখন মুসিবতে পড়তেন নবীর দরবারে যেতেন। ইবনে কাসির নিজের কিতাব
তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস লিখেছেন, আল্লাহ বলছেন যখন তুমি মুসিবতে পড়বে, জানের উপরে জুলুম করবে, গুনাহতে লিপ্ত হয়ে যাবে, আমার নবীর দরবারে আসবে, এসে তওবা করবে। আমার নবী যদি তোমাদের হয়ে ক্ষমা চায়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। একজন ব্যক্তি গিয়েছেন, জিনার বাড়ি মক্কা মদিনা থেকে বাইরে, খবর পাইনি নবী ইন্তিকাল করেছেন। নবীর ইন্তিকালের 3 দিন পর মদিনার মাটিতে উপস্থিতি হয়েছেন, হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ। বলছেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক কোথায়? কেন? আমি আমার জানে জুলুম করেছি, গুনাহের কাজে লিপ্ত হয়েছি, আমি নবীর দরবারে এসেছি যেন আমাকে আল্লাহ ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ বলেছে যখন তুমি জানে জুলুম করবে, গুনাহ করবে, আমার নবীর দরবারে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, তুমি কি জানো না নবী 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন? কান্না করতে করতে, চোখের পানি ফেলতে ফেলতে নবী রওজাতে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যখন তুমি জানের উপরে জুলুম করবে, আমার নবীর দরবারে আসবে। আমি জুলুম করে আপনার দরবারে এসেছি, অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে না ক্ষমা করা হবে। আল্লাহু আকবার কবিরা। হযরতে আলী বলছেন, আমি দেখতেছিলাম রাসূলুল্লাহর রওজার মাটি নিয়ে মাথার উপরে ঢালতে আছেন আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাগফিরাত করা হোক, আমার মাগফিরাত করা হোক। হযরতে আলী বলছেন, আমি শুনতে পেলাম। কি শুনতে পেলাম? তিনি বলছেন, রাসূলুল্লাহর কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কাদ গফিরা লাকা। নবী মুস্তাফা নিজের কবর থেকে বললেন, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তো সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে রাসূলুল্লাহর রওজাতে যেতেন, আল্লাহ ওয়ালাদের রওজাতে গিয়ে দোয়া করা এটা জায়েজ। কিছু লোক বলে সুন্নিদের যখন বাচ্চা কাচ্চা হয় না তো ওলিদের কাছে বাচ্চা চাইতে যায়। আচ্ছা বলেন তো বাবা, করে অসুখ ঠিক না হলে ডাক্তারের কাছে যায় কি যায় না? কথা বলেন তো। ডাক্তারের কাছে কি করতে যায়? ওষুধ নিতে যায় না শেফা নিতে যায়? ওষুধ নিতে যায়। নিয়ত কি থাকে? শেফা দিবে আল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখালাম, সব দেখালাম, হলো না। আজমির শরীফ খাজা গরিব নওয়াজের মাজারে চলে গেলাম যে আর ওসিলা যদি আল্লাহ দোয়া করে একটা বাচ্চা দিয়ে দেয়। নিয়ত তো আমাদের এটা, দিবে আল্লাহ, হয়তো দোয়া কবুল করবে এই জায়গাতে। যেমন হযরতে জাকারিয়ার দোয়া কবুল করেছিল কোন জায়গায়? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে নামাজ পড়তেন, তিনার নামাজের জায়গায় হযরতে জাকারিয়ার দোয়া কবুল হয়েছিল। বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তাকে একটা সন্তান দিয়েছেন। কথা বুঝে এসেছি কি আসেনি বাবা? তার কারণে কেউ আল্লাহ ওয়ালার দরবারে যায়, বাচ্চা হয় না, কাচ্চা হয় না, আরো কোনো মুসিবত, দোয়া করছে, আল্লাহ তোমার ওলির দরবার জিয়ারত করতে এসেছি, তোমার ওলির ওসিলায় আমার দোয়া কবুল করো, আমার অমুক মুসিবত দূর করো, আমার অমুক কাজটা সফল করে দাও। চাইলো কার কাজ? আল্লাহর কাজ না ওলির কাজ? সব করার মালিক আল্লাহ। যেমন অসুস্থকে শেফা দান করবে কে? কিন্তু ওষুধ নিতে যেতে হয় ডাক্তারের কাজ, হয় কি হয় না? তার কারণে আমরা মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যাই, নবীর সুন্নাতে আমল হয়ে যাবে, আল্লাহর ওলির সাথে পরিচয় হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরাও শাফাআত করবে। বুখারীতে হাদিস, হাকিম আল মুস্তাদরাকে সহিহ হাদিস, মুজামুল কাবির লি তাবরানির মধ্যে সহিহ হাদিস। রাসূল পাক বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু ব্যক্তি এমন থাকবে যারা বড় বড় কওমকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আর কিছু লোক হবে বড় বড় গোষ্ঠীকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আর কিছু লোক হবে বপরির রুমের মতো লোককে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। তাই আল্লাহর নবীও শাফাআত করবে, শহীদগণও শাফাআত করবেন, আলিমগণও শাফাআত করবেন, আল্লাহর ওলিও শাফাআত। পীর যদি হক্কানি হয়, আসল পীর হয়, পীরও শাফাআত করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা। কোন মৌলবি যদি বলে পীর তো পীর, ওলি তো ওলি, নবী তো নিজে টেনশনে থাকবে আমার নেকির পাল্লা ভারী হবে না গুনহার পাল্লা ভারী হবে। ও মৌলবি হচ্ছে দাজ্জাল কানা, বাংলাদেশের ওয়াহাবি কাজ্জাব নিউজ। বলছে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। আচ্ছা নবীর গুনাহ আছে বাবা? এই নবীর গুনাহ আছে? কেউ যদি বলে আমাদের নবীর গুনাহ আছে, ও কাফির হবে, মুসলমান থাকবে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহ হতে পারে। কথা বুঝে এসে গেছেন বাবা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করেন, তাদের ওসিলা দিয়ে জিয়ারত করেন, ঠিক আছে, চুমুন দিবেন না, চুমুন দেওয়া থেকে বাঁচবেন। যদিও ইমাম মুল্লা আলী কারি মিশকাতে সারা মিরকাতে বলেছেন আল্লাহ ওয়ালাদের মাজার চুমুন দেওয়া যায়। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের মাজার চুমুন দেওয়া যায়। কাজী শওকানি লামাযহাবীদের গুরু নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের মাজার চুমুন দেওয়া যায়। তবে আমাদের ইমামে আহলে সুন্নাত বলেছেন না, চুমুন দেওয়াটাই হচ্ছে বেশি আদব। কারণ আল্লাহ ওয়ালাদের মাজার হচ্ছে জান্নাতের টুকরা। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়।
কোথায় তাদের জান্নাতি কবর? আমরা মুখে কত মিথ্যা বলি, মুখে কত গালি দিই, মুখে কত খারাপ ভাষা ব্যবহার করি, আমাদের অপবিত্র মুখ তাদের পবিত্র কবরে রাখবে না। চুমুন দেওয়াটাই বেশি আদব। কথা বুঝে এসছে? চুমুন দেওয়া যায়, কিন্তু না চুমুন দেওয়াটা বেশি আদব, তাই চুমুন দিবেন না। কিন্তু কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে, চুমুন দিলে মনে করে সাজদা করছে। কথা বুঝে এসছে? এক জায়গাতে একটা পীর সাহেব এসছেন, খুব বড় আল্লাহর ওলি, কামিল পীর। তিনার মুরিদ কদম বসি করলেন, তার পরাদিন হাঙ্গামা লেগে গেল গ্রামে। এরা মুশরিক শিরিক করলো, কি বলে পীরকে সাজদা করলো। বেটা কদম বসি আর সাজদার যে তফাৎ জানে না ও মৌলবি। কথা বুঝেছে? যেই ব্যক্তি অসুখের মানে তফাৎ জানবে না, যে জ্বর কাকে বলে, পেটে লাগা কাকে বলে, মাথা ধরা কাকে বলে, জন্ডিস কাকে বলে, ও কোনদিন ডাক্তার হবে? জোরে বলেন না। আজরাইল আজরাইল ফেরেশতার মানে সানি হয়ে যাবে, খেলাফত নিয়ে নেবে। জি জ্বর হয়েছে আর ইনজেকশন করে দিল ক্যান্সারের, তাহলে বাঁচবে রোগীটা? জি তাহলে কেউ কদম বসিকে মৌলবি যদি শিরিক বলে, তাহলে মনে করবেন এই মৌলবির মধ্যে কোনো বিদ্যা নাই, এ খেয়ে দিয়ে মাদ্রাসায় পড়েনি, আরাম করে পড়েছে। জি কারণ কদম বসি করা এটা হচ্ছে মুস্তাহাব, জায়েজ, সওয়াবের কাজ। কোথায় থেকে আসলো? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের হাদিস, কিছু সাহাবী আসলেন, হুজুর ইয়ামান দেশের বাদশাকে তার মান্যকারীরা সাজদা করে, তো যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা বৈধ হয়, তাহলে আপনার চাইতে বড় কে আছে, তো আপনাকে সাজদা করব। রাসূলে পাক বললেন, যদি আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করার জায়েজ থাকতো, তাহলে সর্বপ্রথম মহিলাদেরকে হুকুম হতো তাদের স্বামীকে সাজদা করা, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নয়। তারপরে তারা নবীর কদম বসি করলেন, আমার নবী কদম বসি করতে দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, যেই হাদিসকে লামাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী আবু দাউদের টিকায় হাসান বলেছেন। আর হাসান হাদিস ইসলামের দলিল আপনারা সবাই জানেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখনই তিনার চাচা হযরতে আব্বাস আসতেন, তিনি তিনার কদমে ঝুঁকে গিয়ে চুমুন দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর নেক বান্দা, পিতা মাতা, বুজরুগ ব্যক্তিদের কদম বসি করা, হাত চুমুন দেওয়া হচ্ছে মুস্তাহাব। কথা বুঝে এসছে? মুস্তাহাবকে যে শিরিক বলে মুশরিকের ফতোয়া দিবে, ও নিজেই কাফির হবে। কারণ কেউ যদি কোনো মুসলমানের উপরে কুফরের ফতোয়া দেয়, সে যদি কাফির না থাকে, বুখারীর হাদিস, সে নিজে কাফির হয়ে যাবে। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? তো কোনো ব্যক্তিকে যদি কোনো ভালো পীর সাহেবের পিতামাতার কদম বসি করার জন্য তাকে মুশরিক বলে আখ্যায়িত করে, যেই ব্যক্তি মুশরিক শিরিক বলবে, সে নিজেই কাফির হবে, তার বউ তালাক হবে, তার বাচ্চা কাচ্চা হারামজাদা হবে। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যাবেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে, ওখানে গিয়ে কোনো ভণ্ডামু চলবে না। তারপরে একটি প্রশ্ন লেখা আছে, কিছু মানুষ বলে থাকে বাবা মা পীর, সুতরাং পীরের কাছে গিয়ে মুরিদ হওয়ার কোনো দরকার নেই, আসলে সত্যিটা কি? কেউ যদি বলে বাপ মাই হলো খালা খালো, খালা খালুর বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে এই কথাটা কি হবে বলেন? এর উত্তর যেই দিবেন, এই উত্তরটা ওখানে ফিট করে নেবেন না, কি বলে? খালা বড় না বাপ মা বড় বলেন তো? তো বাপ মা আছে, তো খালার বাড়ি কি করতে যাব? খালা মরে গেছে, বলছে আরে তোর মা তো জিন্দা আছে, খালাকে মাটি কেন দিতে যাবেন? তাহলে মানুষ বলে হে মাতাল হয়ে গেছে, একে ওই পাগলাখানাতে ভর্তি করতে হবে, ব্রেনে শর্ট দিতে হবে, না কি বলে? তো এইগুলো সব মূর্খ লোকের ফতোয়া। মা বাপ আলাদা জায়গায়, পীর আলাদা জিনিস। কথা বুঝে এসছে? পীর মা বাপের জায়গা নিতে পারবে না, মা বাপ পীরের জায়গা নিতে পারবে। তো কোনো কোনো বিষয়ে মা বাপ চাইতো বেশি ফজিলত লাগে পীর। কথা বুঝেছেন? পীর যদি হক্কানি পীর থাকে, তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরে কবির 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ লিখেছেন, নিজের জামানায় সমস্ত পীরের শ্রদ্ধা অন্তরে রেখে একজন হক্কানি পীরের হাতে মুরিদ হতে হবে। মুরিদ হওয়া হচ্ছে সুন্নাতে মুস্তাহেব বা সুন্নাতে কাদিমা মুস্তামেরা, যুগ যুগ থেকে চলে আসছে। আমার নবীও বেয়াত করেছেন। কোরআন পাক সূরাতুল ফাত্তাহ 10 নম্বর আয়াত, নবী পুরুষদেরকে বেয়াত করেছেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, নবী পাক মহিলাদেরকে পর্দার আড়াল থেকে বেয়াত করেছেন। নবীর ইন্তিকালের পরে উমরে ফারুক হযরতে আবু বকর সিদ্দিকের হাতে বেয়াত করেছেন। হযরতে তালহা হযরতে আলীর হাতে বেয়াত করেছেন। কারবালার মাটিতে ইমামে হুসেনের হাতে অনেক বেয়াত করেছিলেন, অনেক ইয়াজিদের হাতে করেছিলেন। ইয়াজিদ ছিল ভণ্ড পীর, হুসেন ছিল আসল পীর। পীর যদি হুসাইনি আসল পীর হয়, মুরিদ হওয়া যায়। ইয়াজিদের মতন ভণ্ড নাপাক হয়, মুরিদ হওয়া যায় না। কথা বুঝে এসছি গেছেন বাবা?
তো মুরিদ হওয়া হচ্ছে সুন্নাতে কাদিমা মুস্তামেরা মুস্তাহাব পর্যায়ের একটি সুন্নাত। মা বাপ আলাদা জিনিস, পীর ধরা আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তি বলে যে মা বাপকে দানা দেয় না আর পীরের বাড়ি নিয়ে চলে যাচ্ছে নাজরানা, এটা কিন্তু ভুল বাবা। পিতা মাতা পড়ে আছে আর পীর সাহেবকে 5,000 10,000 গিয়ে নাজরানা দিচ্ছে, এটা ভুল কি ভুল নয়? কথা বলেন। কোন পীর কি বলবে যে মা বাপকে বাদ দিয়ে আমার কাছে নাজরানা নিয়ে এসো, আমার দরবারে এসো? মা বাপ যদি অসুস্থ থাকে, পিতা মাতা অসুস্থ থাকার কারণে হযরতে আওয়েস কারনির মুলাকাত নবী মুস্তাফার সাথে হয়নি, নবীকে দেখতে যেতে পারেনি। একবার গিয়েছেন, সাক্ষাৎ হয়নি, ফাটাং মায়ের জন্য চলে এসেছেন। তাহলে যেই মা মায়ের খিদমত করার জন্য নবীর সাথে সাক্ষাৎ করা হযরতে আওয়েস কারনি ছেড়ে দিয়েছেন, তাহলে পীর কি জিনিস বাবা? কথা বুঝতে পারছেন? তাই মা বাপকে বাজায় রাখতে হবে, পীর ধরতে হবে। কথা বুঝলেন কি বুঝলেন না? তারপরে কি লেখা আছে? কবরে মাইয়াত দাফনের পূর্বে এবং পরে আমাদের গ্রামে দোয়া উঠে গেছে, এই প্রশ্নকে কিছু বয়ান করবেন। মৃত ব্যক্তিকে দাফন করার পরেও দোয়া হয় না, পূর্বেও হয় না? হ্যাঁ, মৌলবীরা এখন শর্টকাট তালাশ করছে, তো কি করবেন? মাটি দিয়ে চলে এসো, তোমার বাপ মরলে আমার বাপের কি হলো? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূলে পাক বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আরেকটি হাদিস আছে ওয়াদুআ, রাসূলে পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর ওয়াকাফাত আলাইহি, দাঁড়িয়ে যাও, চলে যেও না। ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো। সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেতেন না, তারা দোয়া করতেন। সবাই মিলে দোয়া করাও যায়, একাকি করাও যায়। মুআজামুল কাবীর লি তাবরানির মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা যা চাইবে তাদেরকে দেওয়া। তো নবীর আম হুকুম, দাফন করার পরে হোক, দাফন করার আগে হোক, মৃত্যু ব্যক্তির জন্য সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। বরং আমার নবী বলেছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো। তো নবীর হাদিস যদি মানেন তাহলে দোয়া করবেন। আমার নবী দাফন করার পর কোনোদিন সব পালিয়ে যেতেন না, সাহাবারাও পালিয়ে যেতেন না, তারা সেখানে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। কথা বুঝে এসেছি গাছনি বাবা? সারা পৃথিবী যদি পালিয়ে যায়, আপনার আত্মীয় স্বজন আছেন, আপনারা কবরের পাশে দাঁড়িয়ে থেকে দোয়া করেন। কথা বুঝতে পেরেছেন আমার? মৌলবি যদি পালিয়ে যায়, আমি দোয়া করবো না, মৌলবি তুই যা, আপনি নিজে ওখানে দোয়া করেন, আপনার পিতা মাতা আছে, নবীর হাদিসে আপনি আমল করেন। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এর জন্য দাফন করার পরে হোক বা আগে হোক, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া অবশ্যই করবেন। খাস করে দাফন করার পরে অবশ্যই করবেন। আমার নবী যেতে নিষেধ করেছেন, দাঁড়াইতে বলেছেন, দোয়া করতে বলেছেন। কথা বুঝতে পারলেন? আরেকটি নবী পাকের হাদিস, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর এতটুক সময় পর্যন্ত আমার নবী ওখানে তার আত্মীয় স্বজনকে দাঁড়িয়ে থাকতে বলেছেন। কতটুক সময়? যতক্ষণ পর্যন্ত একটা উটকে হালাল করে তার মাংস বিলানো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত রাসূল বলেছেন মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে মুর্দাকে তালকিন করো, তার জন্য দোয়া করো, কোরআন তেলাওয়াত করো। আনসার সাহাবাগণ মৃত্যু ব্যক্তির দাফন করার পর তার কবরের পাশে গিয়ে তারা কোরআন তেলাওয়াত করতেন। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? তার কারণে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যাওয়া, এটাকে একটা অভ্যেস করে নেওয়া, এটা নবীর সুন্নাতের খেলাফ। দোয়াকে বিদাত মনে করে যদি চলে যায়, তাহলে চলে যাওয়াটা বিদাত। কথা বুঝতে পেরেছেন? আর দোয়া করা ফরজ নাই, তাই করলাম না, যদি চলে যায় তাহলে গুনাহ হবে না। কিন্তু রেগুলার নবীর আদেশকে ছাড়া যাবে না। নবী বলেছেন দাঁড়াও, দোয়া করো, ওখানে দাঁড়াবেন, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন, তারপরে যাবেন। শাবে বারাতের রাতে একত্রিত হয়ে কবরস্থানে পৌঁছে দোয়া করা, আচ্ছা পৌঁছে দোয়া করা কারণ কোরআন পাক অনুযায়ী জায়েজ কি? মানে সম্মিলিতভাবে মানুষ শাবে বারাতে কবর জিয়ারত করতে যায়। একটি কথা মনে রাখবেন, কবর জিয়ারত করা সম্মিলিতভাবে জায়েজ, একাকি করলেও জায়েজ। শরীয়তে এরকম কোনো মসলা নাই যে সবাই মিলে কবর জিয়ারত করলে নাজায়েজ হবে আর একাকি করলে জায়েজ হবে। কবর জিয়ারত করা জায়েজ। অনেক হাদিস আছে নবী আমার জিয়ারত করলেন, যেমন বুখারীর হাদিস শোনাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের কবর জিয়ারত করতে গেলেন, মাজার
জিয়ারত করলেন, তারপরে হাত তুলে দোয়া করলেন, তারপরে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন। সাহাবা বলছেন নবী পাক বক্তব্যতে এটা 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 বললেন। তাহলে সাহাবা যদি নবী পাকের সাথে না যেতেন তো নবী বক্তব্য কাকে শোনালেন? কথা বুঝছেন তো? কি বোঝা যায়? সাহাবা নবী পাকের সঙ্গে জিয়ারত করতে গিয়েছিলেন। দ্বিতীয় কথা, আমার নবীর কবর একা একই মানুষ জিয়ারত করে না, হাজার মানুষ ভিড়ে ভিড়ে গিয়ে জিয়ারত করে? কথা বলেন। হাজার হাজার মানুষের ভিড় থামা যায় না, সবাই মিলে গিয়ে জিয়ারত করছে। তো এটা কোনো শরীয়তের মশলা নয় যে একা জিয়ারত করলে যায়, সবাই মিলে করলে না যায়। সবাই মিলে জিয়ারত করতে গেলেও যায়, একা একই করলেও যায়। কথা বুঝে শিখাছিনি বাবা? তাই কেউ যদি সবাই মিলে শবে বরাতে কবর জিয়ারত করতে যায়, অবশ্যই এটা ভালো কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। আমার নবী শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করতে গেছেন। মিলাদের শেষে দাঁড়িয়ে কিয়াম বা সালাতু সালাম পাঠ করা কেন করব? মিলাদুন নবীর শেষে দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাতু সালাম আমরা কেন করি? নবী মুস্তাফার তাজিমে দাঁড়াই। সাহাবা ইকরাম নবীর তাজিমে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফ বাবুল কিয়াম, কিয়ামের অধ্যায় হাদিস বাবু মাজা ফিল কিয়ামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন হযরতে মা ফাতেমা আসতেন, নবী সম্মানে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমার দরবারে নবী যেতেন তো মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। মিশকাত শরীফ বাবু মাজা ফিল কিয়ামের মধ্যে সহিহ হাদিস, সাহাবা বলছেন আমরা নবী পাক বসে থাকতাম, নবী যখন মাজলিস শেষ করে উঠে যেতে লাগতেন, কুমনা কিয়াম, আমরা সবাই নবীর সম্মানে কিয়াম করতাম, সবাই দাঁড়িয়ে যেতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীগণের হুজরার মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন। বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, একজন সাহাবীকে নবী সর্দার বানিয়েছিলেন, তিনি আসলেন, নবী পাক বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, সমস্ত সাহাবীকে বললেন তোমরা নিজের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও। সবাই সাহাবীর সম্মানে দাঁড়িয়েছেন। তো নবীর সম্মানেও দাঁড়ানো যায়, শিক্ষকের সম্মানেও দাঁড়ানো যায়। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন সম্মান অর্থে কিয়াম করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি বলছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা হচ্ছে জায়েজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামের প্রতি একটি রিসালা কিতাব লিখেছেন, তিনি প্রমাণ করেছেন নবী মুস্তাফার সম্মানে কিয়াম করা এটা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি কিতাব দেখালাম, সিরাতে হালবিয়ার মধ্যে লেখা আছে নবী মুস্তাফার সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করা, যাকে আমরা কিয়াম বলি, এটা মুস্তাহাব, যারা করবে সওয়াব পাবে। কথা বুঝে এসেছে কি আসেনি বাবা? তারপরে চলে আসেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, দেওবন্দি ভাইদের কিতাব, সেই কিতাবের ৭১ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে কিয়ামকে রাফজি বা মজুসিদের সাথে তুলনা দেওয়া ভুল। অসংখ্য ইমামগণ নবী মুস্তাফার সম্মান ইজ্জত তাজিমের খাতিরে কিয়াম করাকে মুস্তাহাসান, অতি উত্তম কাজ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাদের কিতাবে লেখা আছে। ভারতের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখেছেন কিয়াম করা শুধু জায়েজ নয়, বরং কিয়াম করা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবা নবীর তাজিম করেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন যেমন জীবিত অবস্থায় সাহাবা নবীর তাজিম করেছেন, নবীর ইন্তিকালের পর সেম তাজিম করা কিয়ামত পর্যন্ত জায়েজ। কথা বুঝছেন? তাই আমরা সাহাবীর সুন্নাতকে জিন্দা রেখেছি, মাঝে মধ্যে নবীকে দাঁড়িয়ে সালাম দিই। কথা বুঝেছে? আমরা বসে সালাম দেওয়া না জায়েজ মনে করে দাঁড়াই না। নবীকে বসে সালাম দেওয়া যায়, শুয়ে সালাম দেওয়া যায়, চলতে চলতে সালাম দেওয়া যায়, দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, কিন্তু খাস করে নবীর মহব্বতে দাঁড়াই, এটা হচ্ছে মুস্তাহাব। কিন্তু এটা নবীর তাজিম, নবীর তাজিম যতই করব নবীর মহব্বত তত বেশি বৃদ্ধি পাবে। কথা বুঝেছেন কি বুঝিনি? তার জন্য আমরা এটা কিয়াম করি। যাক বিরাদর ইসলাম, মুহাদ্দিসিনে কেরাম মিলাদুন নবীর পক্ষে একটি হাদিসকে আর কোট করেছেন বুখারী। আমি সেই হাদিসটি আপনাদের সামনে পেশ করে একটা আপনাদেরকে মাসআলা শোনাবো। হাদিসটি হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। স্বপ্নে আবু লাহাবকে দেখছেন, দেখার পরে জিজ্ঞাসা করছেন ভাই আবু লাহাব তোমার খবর কি? আবু লাহাব নবীর আপন চাচা, আব্বাস নবীর আপন চাচা। হযরতে আব্বাস সাহাবী মুসলমান, আবু লাহাব কাট্টার দুশমন, নবীর কাফির। বলছে তোমার খবর কি? তো আবু লাহাব বলছে ভাই বলিও না, যখন থেকে মরেছি খুব কষ্টে আযাবে আছি, জাহান্নামের আযাবে লিপ্ত আছি। কিন্তু সোমবারের দিন, যেই দিন নবী জন্মগ্রহণ করেছিলেন, আমার বাঁধি সোয়াইবা আমাকে সুসংবাদ দিয়েছিল, আমি তাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছিলাম নবীর জন্মের খুশিতে। তো প্রত্যেক সোমবারে আমি যখন আমার এই আঙ্গুলকে চুষি তো আমি আরাম পাই।
আবু লাহাবের মতন কাট্টার কাফির নবীর জন্মে খুশি হয়ে বান্দি আজাদ করার জন্য জাহান্নামে আযাবে মুবতালা হয়ে আঙুল চুষলে আরাম পায়, তো কাফির যদি আরাম পায় তাহলে মুসলমান নবী মুস্তাফার আগমনে খুশি হলে আরাম পাবে না? কথা বলেন। আবু লাহাবের চাইতে তো আমরা কত উত্তম, ও তো বেঈমান ছিল, আমরা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছি। কথা বুঝে আসছে কি আসেনি বাবা? এখন বিষয় হচ্ছে একটু লক্ষ্য করে শুনবেন। আবু লাহাব বান্দি আজাদ করেছিল নবীর জন্ম দিবস বলে নয়, ভাতিজার জন্ম দিবস বলে। ভাতিজার জন্ম দিবস বলে আল্লাহ বলছে, আবু লাহাব তুই ভাতিজাই মনে করে হোক আমার নবীর আগমনে খুশি হয়ে বান্দি আজাদ করেছিস, আমি আল্লাহ তোর আযাবে প্রত্যেক সোমবারে কমতি করে দিব। পৃথিবীর মানুষ যেন জেনে নাই, নবীর আগমনে কাফির যদি খুশি হয় আল্লাহ কাফিরকেও বদলা দান করে। জোরে বলতে হবে সুবহান। তো ভাতিজা মনে করে নবীর আগমনে খুশি হয়েছে, আল্লাহ তার আযাবে কমতি করতেছে। আমরা নবীর গোলাম নবী মুস্তাফা মনে করে তার জন্মের দিনে খুশি হব, অবশ্যই আমাদের আযাব আল্লাহ মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহান। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এবারে একটা মাসলা আপনাদের সম্মুখে বলে দিই, সব যখন হয়ে গেল একটা মাসলা আর বলে দিই। সোশ্যাল মিডিয়াতে মানুষকে বিভ্রান্তি করা হয়। একটা বাংলাদেশের মৌলবীর ভিডিও দেখলাম, আর একটা আপনাদের এই দিকে কোথাকার আছে, নাম আমি বলতেছি না, তার ভিডিও দেখলাম। খুব মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, মানুষ মনে করবে যে এর চাইতে ভালো মৌলবী মনে হয় না। কথা বুঝতে পারলেন না বাবা? কিন্তু মিষ্টি কথাতে বিষ মিশিয়ে দিয়ে দিচ্ছে। মানে শরবতে যখন 2 ফোঁটা বিষ ফেলে দিয়ে দিবে আপনাকে, আপনি মনে করবেন বাহ লোকটা খুব ভালো, আমাকে শরবত পান করাচ্ছে, কিন্তু পান করার পরে মরে গেলেন। ওরকম মানে বক্তব্য মিষ্টি মিষ্টি ভাষায় দিচ্ছে, মাঝে এমন ফাঁড় ছেড়ে দিচ্ছে যে আপনাকে নষ্ট করে দিচ্ছে। এমন এমন বাক্য দিয়ে দিচ্ছে, বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এরকম একটি বক্তব্য শুনলাম, মানুষকে বিভ্রান্তি করছে। আমরা নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই। এই ডাউটটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? কাউকে দলিল লাগলে আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা কোনো ফালতু আমল করি না, প্রমাণিত আমল করি। নবীর নাম শুনলে আমরা বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই কি লাগাই না? আর জোরে বলতে হবে বাবা। কিছু লোক বিদাত বিদাত বলে, কি বলে না, বিদাত বলতে বলতে তার দাঁত উঠে যায় নাকি বলেন? বিদাত বিদাত বলতে তার, আরে নবী মুস্তাফার নাম মোহাব্বতে চুমুন দিয়ে চোখে লাগালাম, এতে বিদাতের কি আছে ভাই? আমার নবীর নাম আমি চুমুন দেবো, মাথায় লাগাবো, চোখে লাগাবো, আমার ব্যাপার, আপনার কি? আর আপনি যদি রাসূল পাককে মহব্বত করে থাকেন, মেনে থাকেন, তাহলে আপনাকে তো কষ্ট হওয়া উচিত নয়। কথা বুঝছেন? আর আপনার বাপের যদি আমি সম্মান করি আপনি কষ্ট পাবেন, এটা হতে পারে? তাহলে রাসূল পাকের নামের কেউ যদি সম্মান করে আর মুসলমান নামধারী যদি কষ্ট পায়, মনে করতে হবে দাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝছেন কি বুঝেন না? তো দুইজন মৌলবি বিরোধিতা করছে বিদাত বিদাত। আমি চেক করলাম এই মৌলবি গালা কে, তো বলছে আমরা হানাফি। বলছে আমরা হানাফি মাযহাবকে ফলো করনেওয়ালা, কিন্তু তারা হানাফি নয়। হানাফি সে যে মানুষকে গুমরা করে। কারণ হানাফি মাযহাবের কিতাব ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব সওয়াবের কাজ। কথা বলছেন? আলা মারাকিল ফালা, মারাকিল ফালা কিতাব হানাফি মাযহাবের কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ মুস্তাহাব। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? তো হানাফি ফুকাহায়ে কেরাম বলছেন, জগৎ বিখ্যাত হানাফি ইমাম ইমামুল্লাহ আলী কারি শারহে নুকায়া, মক্কা মদিনার ইমাম, নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে লিখছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব সওয়াবের কাজ। জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? তাহলে হানাফি মাযহাবের ইমামগণ বলছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। কেউ যদি নিজেকে হানাফি বলে এটাকে বিদাত বলে, ও হানাফি না, হানাফি সে যে ধোঁকা দিচ্ছে। কথা বুঝছেন? তো কোন মৌলবি যদি নিজেকে হানাফি বলে আর বলে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো বিদাত, মনে করবেন লোকটা হানাফি, সে যে মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রকৃত আসল হানাফি নয়। কথা বুঝে এসছে? একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, সনদ সহ হাদিস উল্লেখ রয়েছেন। হাদিস কি? মুসা নবীর জামানায় একজন ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। কত বছর? তাদের বয়স বেশি হতো। 200 বছর নাফরমানি করে মারা গেছেন। মুসা নবীর মাননেওয়ালা, কালেমা পড়নেওয়ালা, পরহেজগার মুত্তাকি ব্যক্তিরা
তার লাশকে নিয়ে গিয়ে নোংরা আবর্জনা যেখানে ফেলা হয় ক্যাচড়াতে ফেলে দিয়েছে। এত বড় পাপী, তাকে মানুষ ঘৃণা করত, তার লাশ ক্যাচড়াতে ফেলে দিয়েছে। ক্যাচড়াতে ফেলার পর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন কালিমুল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা, আমার বান্দারা, আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াই ফেলেছে তুমি যাও সুন্দর করে উঠিয়ে নিয়ে এসে গোসল দিয়ে কাফন দাফন করো। মুসা নবী বলছেন, আল্লাহ আমার উম্মতেরা কওমে বানি ইসরাইল সাক্ষী দেয় সেই ব্যক্তি 200 বছর তোমার নাফরমানি করেছে, তার গুনাহকে দেখে তারা নিজের কবরস্থানে দাফন করতে না দিয়ে ক্যাচড়াতে ফেলে দিয়েছে। আমি যদি তারকে কাফন দিই, তাকে দাফন করি, আমাকে জিজ্ঞাসা করবে, হে মুসা আলাইহিস সালাম, এত বড় পাপী তাপী গুনহেগার আল্লাহর নাফরমান ব্যক্তির আপনি কাফন দাফন করছেন, তাকে দাফন করছেন, তাকে কাফন দিচ্ছেন, গোসল দিচ্ছেন কেন? আমি উত্তর কি দেব? আল্লাহ বলছেন, মুসা আমিও জানি সে 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু মুসা আমি তোমাকে যে কিতাব দিয়েছি তাওরীত শরীফ, এই তাওরীত শরীফ সে পাঠ করত। এই তাওরীতের মধ্যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি যখন পাঠ করত, আল্লাহ বলছেন জাফারা ইবহামাই, নিজের 2টি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের 2 চোখে মাসা করত। আমার নবীর নামের এইভাবে তাজিম করেছে, আমি তার এই তাজিমকে এত পছন্দ করেছি, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। কত বছরের গুনাহ ক্ষমা হয়েছে? 200। আর মোল্লা বিদাত বিদাত, বাপ জন্মে কিতাব পড়েনি তো বিদাতই তো বলবে, পড়ে তো ফতোয়া দেয় না। যে মৌলবি বেশি বিদাত বিদাত বলে চিল্লায়, ওকে বিদাতের খবর না যে বিদাত কাকে বলে, বিদাত কয় প্রকার, কখন বিদাত করা ওয়াজিব হয়, কখন বিদাত করা মুস্তাহাব হয়, কখন বিদাত করলে হারাম হয়। মৌলবিকে এটারই জ্ঞান নাই, বিদাত বিদাত বলে চিল্লাচ্ছে। কথা বলছেন, কিন্তু মৌলবির বেতন নিয়ে ইমামতি করা সবচেয়ে বড় বিদাত, এটা খবর নাই। তখন বলবে এটা ভালো বিদাত, বুঝতে পারছেন? তো নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চোখে চোখ চুমুন দিয়ে চোখে মাসা করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কথা বুঝে এসছি আসেনি বাবা? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। তারা মিলাদুন নবী অবশ্যই পালন করবেন। মুহাদ্দিসিনে কেরাম এটাকে জায়েজ মুস্তাহাব বলেছেন। ক্যাম করবেন, সালাম করবেন, নবীর নাম চুমুন দিবেন, এগুলো হচ্ছে সওয়াবের কাজ। আমরা সওয়াবের কাজ কোনোদিন ছাড়বো? কোন মৌলবি যদি বলে ছেড়ে দাও, আপনি বলবেন তোমার কলমা পড়িনি, নবীর কলমা পড়েছি, তোমাকে ছাড়বো, নবীর মিলাদ ছাড়বো না। কথা বুঝে এসছি আসেনি বাবা? যাই আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।